আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাত, শৈত্যপ্রবাহ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। এবার ঝড় বৃষ্টি, নিম্নচাপ নিয়ে দুঃসংবাদ দিল বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আগামী ২৬-২৭ অক্টোবরের মধ্যেই বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণিঝড় মন্থা এবং ২৮ থেকে ২৯ অক্টোবরের মধ্যেই ভারতের তামিলনাড়ু, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা রাজ্য, পশ্চিমবঙ্গ হয়ে বাংলার উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে। এ সময় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘন্টায় ৮০ থেকে ৯০ কিলোমিটার। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম জানিয়েছে, এই মাসের শেষের দিকে এবং নভেম্বর মাসের শুরুতে একটি বৃষ্টিবলয় দেশের উত্তরাঞ্চলে প্রবেশ করতে পারে। এতে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগ সহ দেশের অধিকাংশ জেলাতেই বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কৃষক ভাইদের জন্য সতর্কবার্তা, যারা শীতকালীন সবজি লাগানোর চিন্তা করছেন তাদের অন্তত নভেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে বলা হচ্ছে। আজ ২৩ অক্টোবর বৃহস্পতিবার এবং আগামীকাল ২৪ অক্টোবর শুক্রবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী ২৪ থেকে ৪৮ ঘন্টা দেশের ৮ বিভাগের ৬৪ জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি বাংলাদেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়া পূর্বাভাস স্যাটেলাইট চিত্রে। এখান থেকে আমরা প্রথমে ঘূর্ণিঝড়ের আপডেটটা সম্পর্কে জেনে নিব। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ২৪ অক্টোবর রাতের মধ্যেই বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হবে এবং ২৫ অক্টোবরের মধ্যে ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে শক্তি সঞ্চয় করে প্রবল শক্তি নিয়ে ভারতের উপকূলবর্তী অঞ্চলের দিকে অগ্রগামী হবে। ২৭ অক্টোবরের দিকে ঘূর্ণিঝড়ের গতিবেগটা কিন্তু অনেকটাই হয়ে যেতে পারে, ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো দিন বাড়ার সাথে সাথে কিন্তু এটি ভারতের উপকূলবর্তী অঞ্চলে ব্যাপকভাবে প্রভাব ফেলতে শুরু করে দিবে। এবং প্রিয় দর্শক, ২৮ অক্টোবর মঙ্গলবারের মধ্যেই ঘূর্ণিঝড়টি ঘন্টায় ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে ভারতের উপকূলবর্তী অঞ্চলগুলোতে আঘাত হানতে পারে এবং এর প্রভাবটা আস্তে আস্তে ভারতের দক্ষিণ উড়িষ্যা হয়ে পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলোতে পড়তে শুরু করবে। এবং প্রিয় দর্শক, ঘূর্ণিঝড়টি কিন্তু আস্তে আস্তে মধ্য ভারতের দিকে ঘুরে সেই সাথে ভারতের পশ্চিমবঙ্গ এবং বাংলার উপকূলবর্তী অঞ্চলগুলোতেও এর ব্যাপক প্রভাব পড়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছি ৩১ অক্টোবর শুক্রবারের দিকে কিন্তু ঘূর্ণিঝড়টি উত্তর ভারতে চলে যাবে, যার প্রভাবে কিন্তু ভারতের পশ্চিমবঙ্গে কোথাও কোথাও তীব্র ঝড়ো হাওয়া বইতে পারে। সেই সাথে বাংলাদেশের চট্টগ্রাম, বরিশাল, এদিকে রাজশাহী বিভাগ সহ রংপুর বিভাগের কোথাও কোথাও তীব্র প্রভাব ফেলার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে ৩১ তারিখ শুক্রবার এবং ১ তারিখ শনিবারের দিকে এই তীব্র ঝড়ো হাওয়া কিন্তু এদিকে রংপুর এবং রাজশাহী বিভাগের অঞ্চলগুলোতে প্রভাব বিস্তার করতে পারে। এ সময় উপকূলবর্তী অঞ্চল ব্যতীত এদিকে আমরা দেখতে পাবো দেশের উত্তরাঞ্চলে ঘন্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে কিন্তু ঝড় ও দমকা বাতাস প্রবাহিত হতে পারে। প্রিয় দর্শক, ১ নভেম্বর শনিবারের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের কোথাও কোথাও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে রাজশাহী বিভাগ, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের কোথাও কোথাও এর প্রভাবটা পড়তে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে ১০ থেকে ১৫ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রংপুর, এদিকে আমরা দেখতে পাচ্ছি গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও ২৬-২৭ মিলিমিটার পর্যন্ত ভয়ানক বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও ১০-১২ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হবার সম্ভাবনা রয়েছে। সেই সাথে আমরা দেখতে পাচ্ছি ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, গোয়ালপাড়া, গুয়াহাটি, ধুবড়ী, তুরা, এদিকে এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। এদিকে পুরুলিয়া, এই অঞ্চলগুলোতেও কিছুটা প্রভাব ফেলতে পারে ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে, এদিকে খড়গপুর, চন্দননগর, আরামবাগ, দুর্গাপুর, কাটোয়া, এই অঞ্চলগুলোতেও আংশিক প্রভাব বিস্তার করার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, চলে আসলাম মেঘমালা পূর্বাভাস চিত্রে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আজ রাতের মধ্যে বাংলার আকাশটা মোটামুটি পরিষ্কার থাকতে পারে, তবে শুক্রবার ২৪ অক্টোবর চট্টগ্রাম বিভাগের কয়েকটি জায়গায় আংশিক বৃষ্টিপাত হতে পারে। দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারী অঞ্চলগুলোতে। সেই সাথে আমরা দেখতে পাবো ভারতের ত্রিপুরা রাজ্যেও কোথাও কোথাও বৃষ্টিপাত হতে পারে। উদয়পুর, আরামপুর, আমবাসা, আগরতলা, এই অঞ্চলগুলোতে ২-৩ মিলিমিটার। এছাড়া কিন্তু বাংলার অন্যান্য অঞ্চলের আকাশটা একেবারে পরিষ্কার। খুলনা, বরিশাল, এদিকে ঢাকা, ময়মনসিংহ, সিলেট, এদিকে রংপুর, রাজশাহী, তবে সিলেট বিভাগের ২-১ জায়গায় আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো শুক্রবার ২৪ অক্টোবর বাংলার আবহাওয়া একেবারে পরিষ্কার, তবে বিকেলের দিকে বিকেল ৩টে-৪টের দিকে রংপুর বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আংশিক বৃষ্টিপাত হতে পারে।
পারে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা এই অঞ্চলগুলোতে 1-2 মিলিমিটার মেঘমালা থাকতে পারে এবং বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতেও 1-2 মিলিমিটার মেঘমালা থাকতে পারে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশ পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু মেঘমালা থাকার সম্ভাবনা নেই। রাতের দিকেও কিন্তু একই অবস্থা বিরাজমান থাকবে। দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়াটাই কিন্তু পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তবে 24-25 অক্টোবর শনিবারের দিকে কিন্তু ঢাকা বিভাগের 2-1 জায়গায় আকাশটা মেঘলা থাকতে পারে, খুলনা বিভাগেরও 2-1 জায়গায় আকাশটা মেঘাচ্ছন্ন থাকতে পারে। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো বিকেলের দিকে এদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে 2-1 জায়গায় আংশিক মেঘমালা থাকতে পারে। বাগেরহাট, কাউখালী, জিয়ানগর, মোংলা, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে মির্জাগঞ্জ এই অঞ্চলগুলোতে, এদিকে মোংলা, শ্রীকান্তপুর, শ্যামনগর অঞ্চলগুলোতে ভারতের, এদিকে গৌরনদী এদিকে আমরা দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও আংশিক মেঘমালা থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া কিন্তু অন্যান্য অঞ্চলের আকাশটা মোটামুটি পরিষ্কার, কোথাও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। এবং প্রিয় দর্শক, 26-27 তারিখ পর্যন্ত বাংলার আবহাওয়া পরিষ্কার থাকলেও ঘূর্ণিঝড়ের প্রভাবে 30 তারিখ, 31 তারিখ এবং 1 নভেম্বর পর্যন্ত বাংলাদেশের অধিকাংশ জেলাতে কিন্তু ভয়ানক রকমের বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের প্রভাবে কিন্তু বন্যা পরিস্থিতিও অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এবার জেনে নিব শৈত্যপ্রবাহের আপডেট সম্পর্কে। এদিকে আমরা দেখতে পাচ্ছি ভোর রাতের দিকে তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঢাকা বিভাগে কোথাও কোথাও 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। খুলনা বিভাগের সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগে দেখতে পাবো 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আসতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বরিশাল বিভাগেও 25 থেকে 26 ডিগ্রি এবং এদিকে আপনার রাজশাহী বিভাগের কোথাও কোথাও সর্বনিম্ন তাপমাত্রা 23 ডিগ্রিতে চলে আসতে পারে। রংপুর বিভাগে আমরা দেখতে পাচ্ছি সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস। এদিকে আমরা দেখতে পাচ্ছি ময়মনসিংহ বিভাগের জেলাগুলোতে 23 থেকে 24 ডিগ্রিতে আসতে পারে এবং সিলেট বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 25 ডিগ্রি সেলসিয়াসে। এবং ভারতের উত্তরপ্রদেশ এদিকে আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের কোথাও কোথাও 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে পারে। উত্তরবঙ্গের আকাশেও কিন্তু একই অবস্থা বিরাজমান থাকতে পারে 23 থেকে 24 ডিগ্রি। তবে মিজোরাম এবং মেঘালয়ের দিকে কিন্তু 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসে নেমে আসার সম্ভাবনা রয়েছে। তবে ভারতের ত্রিপুরা রাজ্যেও কিন্তু আবার 23-24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা সর্বনিম্ন আসার সম্ভাবনা রয়েছে। এবং প্রিয় দর্শক, দিনের আবহাওয়া অত্যন্ত শুষ্ক এবং পরিষ্কার থাকায় দুপুরের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই বৃদ্ধি পেতে পারে। ঢাকা বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে দুপুরের দিকে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসে। বরিশাল বিভাগে সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 30 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে খুলনা বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 32 থেকে 33 এবং রাজশাহী বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসে। এদিকে আমরা প্রিয় দর্শক দেখতে পাচ্ছি রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা 30 ডিগ্রি ওঠার সম্ভাবনা রয়েছে। ময়মনসিংহ বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 30 ডিগ্রি, 31 ডিগ্রি এবং সিলেট বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস। চট্টগ্রাম বিভাগেও আমরা সর্বোচ্চ তাপমাত্রা দেখতে পাবো সর্বোচ্চ 30 থেকে 31 ডিগ্রি সেলসিয়াসে ওঠার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ভূ-উপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে, যার কারণে মেঘমালা কিন্তু ভারতের দক্ষিণাঞ্চলে আঘাত এনেছে এবং আস্তে আস্তে এটা কিন্তু মধ্য ভারতের দিকে হয়ে এদিকে আপনার উত্তরবঙ্গের দিকে অগ্রগামী হতে পারে, যার প্রভাবে কিন্তু বাংলার উপকূলবর্তী অঞ্চল ব্যতীত এদিকে আমরা চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী পরিসরে বৃষ্টিপাত হতে পারে। তবে এই মুহূর্তে কিন্তু বাংলার আকাশ একেবারে পরিষ্কার। ঢাকা বিভাগের কোথাও মেঘমালা নেই। বরিশাল বিভাগ, চট্টগ্রাম, খুলনা বিভাগের কোথাও মেঘমালা নেই। রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশটাও মোটামুটি পরিষ্কারই দেখা যাচ্ছে, কোথাও কিন্তু মেঘমালা নেই। ভারতের পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গ, এদিকে আসাম, মিজোরাম, মেঘালয়, এদিকে ত্রিপুরা সবগুলো আকাশই কিন্তু একেবারে পরিষ্কার, কোথাও কিন্তু মেঘমালা এই মুহূর্তে দেখা যাচ্ছে না। প্রিয় দর্শক, এই ছিল আগামীকালকের আবহাওয়ার সম্পূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।